ঈসা নবীর জামানায় চোখ দিয়ে বেগানি নারীর দিকে যদি তাকাইতো তাহলে চোখ দিয়ে ফেলা হতো। সেই বিধান যদি এখন থাকতো তাহলে আমাদের ইমাম খতিব বক্তা যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ যারাই হোক না কেন কোনো না কোনোভাবে চোখ একটা কানা হলেও হতো। কথা ঠিক কিনা বলে বলবেন কেমনি হুজুর ব্যাংকে যাই মহিলা আসে না নাই? রাস্তা দিয়া আমি যাচ্ছি মাহফিল করতে, মহিলার সাথে যাচ্ছে, আশেপাশে আসে না নাই? এক হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করার পর এক হুজুর ওয়াজ করতেন মুরিদের, ও মুরিদরা তোমরা ডানে বামে এভাবে তাকাবে না, রাস্তার নিচের দিকে তাকিয়ে সাবধানে চলবে, বেগুনার দিকে তাকালে এটা কবিরা গুনাহ। এখন উনি তাকাইতে তাকাইতে নিচের দিকে তাকিয়ে একদিন হুজুর খাইছে পাথরের সাথে লাইগা, এরকম লোক উঠিয়া গেছে হুজুরের কাছে, হুজুরও এভাবে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, খালি নিচের দিকে তাকাই, সামনের দিকে না তাকানোর কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কয় তাইলে উপরের দিকে তাকিয়ে হাত পা ডাইনা বামে তাকাবে না। এরপর কয়দিন পর আবার এসে বলছে হুজুর উপরের দিকে তাকাইছি আর দেখি ছাদের উপরে 4-5টা বেগানা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছে নিচের দিকে খাইছি হুজুর, নখ উল্টাইছে, উপরের দিকে তাকাইছি আর দেখি কি মেয়েরা আছে। ডানে তাকাইলেও মেয়ে, বামে তাকাইলে মেয়ে, চোখ একটাও থাকবে? দেখেন না, এই সরকারি অফিস আদালতে মহিলা আছে না নাই? এক জায়গায় আপনি একটু কথা বলবেন, আপনাকে স্বাগতম দেয় মোবাইলে প্রথম নারী। কথা ঠিক কিনা বলেন? কোথায় যাবেন, যেখানে যাবেন আছে। আর চোখ যদি উপরিয়ে বেরা হতো, চোখ আমাদের থাকতো কারো, সব আন্ধা হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা সাহিল উম্মতিনা, রহমতের নবী দোয়া করেন, আল্লাহ আমার উম্মতরা তুমি সহজ করে দাও, শরীয়তের বিধানটা আমার উম্মতের জন্য কঠিন করে না মাবুদ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, হে ঈমানদারগণ, বেগানা নারীর দিকে তাকিয়েছো, গুনাহ তুমি করেছো, সাথে সাথে তুমি তওবা করো। তওবা কাকে বলে? রুজুআনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তওবা করবে, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, আমার গুনাহ মাফ করছনি, আমার গুনাহ মাফ হইছে। হাসরের দিনে গুনাহগার বলে আমায় ডাক দিও না। কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাতে তাহাজ্জুদের সময় এভাবে গুনাহর কথা স্মরণ করে চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ে, জামানার পয়গম্বর বলেন, মান ইকশাআর লা তাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাদাত আনহু ফাতাহু। রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোন উম্মত যদি গুনাহর কারণে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে থাকে, ওই চোখের পানির সাথে রব্বুল আলামিন গুনাহগুলো ঝরে ঝরে ফেলে দিবে। আর ওই চোখের পানি শুধুমাত্র রুমালের সাথে, টিস্যু পেপারের সাথে লেগে থাকবে না। জামানার পয়গম্বর বলেন, আল্লাহর কিছু ডিফেন্স ফেরেশতা আছে আমার উম্মতের চোখের পানিগুলো কেস করার জন্য, ধরে রাখার জন্য, সেটাকে জমিয়ে জমিয়ে আল্লাহর কুদরতি খাজানার মধ্যে জমা করে রাখবে। কঠিন হাসরের দিন যখন আগুন ধরাতে থাকবে, জাহান্নামের আগুন ধরাতে থাকবে, ওই বান্দা তখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। বান্দা যখন এভাবে জাহান্নামের আগুন দেখে পালাতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে
মনে পড়ে যাবে উম্মতের, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রবিউল আউয়াল মাসের মিলাদুল নবীর মাহফিলে আসছিলাম, ঘরে বসে থাকি নাই, চায়ের দোকানে আড্ডা দেই নাই, তোমার সাহাবীর কথাগুলো শুনে দু চোখের পানি পড়েছিল নবী, ওই উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমতের নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করছি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি এক বোতল পানি নিয়ে যান, এক মগ পানি নিয়ে যান, এই পানিটা আপনি আগুনের দিকে আপনি মেরে দেন, আগুনের দিকে যখন মারা হবে রহমাতুল লিল আলামিন বলতেছেন, দেখা যাবে সাথে সাথে আগুনগুলো জাহান্নামে ধরে চলে, আগুনগুলো সাথে সাথে নিভে যাবে। আল্লাহু আকবার। এই পানিটা কোন পানি? আমার প্রিয় নবী, আমার সাহাবী শুনলাম, আমার উম্মতরা দুনিয়ার জমিনে আল্লাহর ঘরে কান্না করবে, নবীর প্রেমে কান্না করবে, ওই পানিগুলো ফেরেশতারা জমা করে রেখেছেন, ওই পানিগুলো কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখের পানি থেকে এক মগ পানি রহমাতুল লিল আলামিন উপহার দিবে। পানি যখন আগুনের দিকে নিক্ষেপ করা হবে, সাথে সাথে আগুন নিভে যাবে। সেই নবীর শানে একটু মুহাব্বতের দরকার আছে না নাই? দরুদ পড়ার দরকার আছে না নাই? না খালি লাউ সিন্নি মিষ্টি জিলাপি খাওয়ার সিন্নি হলে চলবে? যখন প্রয়োজন নবীর শানের সাহাবাদের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে নবীকে নারী নবী বলবে, ভারতের মুকুট শর্মারা নবীর বিরুদ্ধে নানা উস্কানিমূলক কথা বলেছে। ঠিক না বলেন? আমি আজকে বলবো, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম গরিবুল্লাহ এবং শাহ নাসর আবুজাফর সালেহ, বুলতুলি, সোনাকান্দা এবং চট্টগ্রামের বড়বড়িয়া, চরমনের আল্লাহ বলিয়া সহকারী আল্লাহ বলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করেছে। এই জমিনকে আমরা নাস্তিক মুক্তারদের হাতে তুলে দিতে চাই না। কথা ঠিক একটি কথা মনে রাখবেন, এই রবিউল আউয়ালের মিলাদুন নবীর মাহফিলের অংশীদার থাকবে। আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আরেকটি বিষয় মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার চেয়ে আল্লাহর ইসলাম বড়, তার চেয়ে কোরআন বড়। কোরআন যার উপরে নাযিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবী আরো বড়। কথা ঠিক হবে। সেই নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি হানা দেয়, নবীকে নারী নবী ওয়েস্টার্নরা বলে, নবীকে বহু বিবাহের জনক বলা হয়, এ ধরনের কথা যদি কেউ বলে, আমরা কালেমা মুসলমান 24 ঘন্টা লেখনীর মাধ্যমে বলার মাধ্যমে আমরা তার বাংলা জবাব দেওয়ার জন্য কারাগার প্রস্তুত হই। আরে তাকবীর, আরে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল, ওয়াকালি কাউসারাতুল জামে মসজিদ। আজ বন্ধুরা, আমার সেই করোনার দরকার আছে না নাই? কেন বলছি? ওদের ময়দানে আমার নবী দাঙ্গা শহীদ করেছেন, রক্ত সেখানে ঝরেছে। এই জন্য যখন যেখানে যেই পর্যায়ে মুক্তাজে হার অনুযায়ী আমাদের সেই দাবি প্রতিবাদী মত থাকতে হবে। কথা ঠিক না বলেন? আজ বন্ধুরা আমার, এরপরে আসেন, সকল নবীদের ইবাদতের গৃহ নির্দিষ্ট ছিল। ইহুদিরা ইবাদত করতে তাদের উপাসনালয়, খ্রিস্টানরা ইবাদত করতে তাদের গির্জায়। আর আমার নবী আল্লাহর কাছে মেরাজ ময়দানে গিয়ে কতগুলো জিনিস চেয়েছেন, আল্লাহ আমার উম্মতের জন্য ইবাদত গৃহটা আপনি নির্দিষ্ট না করে উন্মুক্ত করেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, জুইলাত লিল আরদান মাসাজিদান ওয়া তুহুরা, রাওয়াহু মুসলিম আহমদ। জামানার পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিয়েছি, ওই দরখাস্ত আল্লাহ কবুল করে গোটা পৃথিবীটা আমার উম্মতের জন্য মুসল্লা হিসাবে, নামাজের জায়গা হিসাবে উপহার দিয়ে দিয়েছে। ওয়াল্লাহ যেটা রাস্তায় দাঁড়িয়ে যাবেন, সেম করেছে, সুযোগ পেয়েছেন একটু জায়গা, আপনি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লেও কবুল করবেন কে? ড্রাইভার সাহেব গাড়ির ভিতরে আছেন, ক্যাবলা সিনেমার না ছিলেন, সেদিকে মনে টানতেছে, নামাজ শুরু করে দিবেন, কবুল করবেন কে? আমার কৃষক ভাইরা জমিনের ভিতরে আছেন, আবার যদি নতুন পোশাক পরতে নামাজের রক্ত ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার
কমিউনিকেশনের কোনো যন্ত্রপাতি কিছুই নেই, কাটা ক্যাম্পাস নেই। আপনার মনটা যেদিকে স্যাটিসফাইড সেদিকে যদি আপনি নামাজ পড়েন, চাই সেটা দক্ষিণ, চাই সেটা উত্তর, নামাজ কবুল করে নেবেন কে? বাবা জীবন আমার এরপরে দেখেন 9 নম্বর বিষয় হচ্ছে অন্য নবীদের জন্য পানি দিয়ে পবিত্রতার বিধান ছিল। আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাহ্হির লি উম্মাতিনা, আল্লাহ আমার উম্মতরা এমন হতে পারে অ্যাক্সিডেন্ট হলে তাদের জন্য ওযু করাটা কঠিন হয়ে যাবে, এমন জায়গায় গিয়েছেন সেখানে পানি পাবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালান তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি না পাওয়া যায় তাহলে তোমরা ভূত পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা করে দিবেন কে? আল্লাহ। এবার গোসল ফরজ হয়েছে, পানি নেই কোথাও, তুমি তায়াম্মুম করো, গোসল ফরজ হলেও এরপরে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। কত চমৎকার বিধান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। এরপর বাবা জীবন আমার রহমতের নবী, আমরা অনেক সময় বলি নবী আমাদের মতন সাধারণ মানুষ, এই ধরনের কথা অনেকে বলে কি বলে না। তাদের সম্পর্কে আমি সর্বশেষ আরেকটু 10টা বিষয় কিন্তু আমার শেষ হয়েছে। সর্বশেষ যে হাদিসটি আমি বলতে চাচ্ছি, নবী শুধুমাত্র মানুষের নবী ছিলেন না, আমার নবী পাথর, গাছ গাছালি, মাছ, সকল সৃষ্টির নবী ছিলেন। কথা ঠিক কিনা বলেন? নবী মক্কার জমিতে একবার যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সফর সঙ্গী ছিলেন, নবীর চাচাতো ভাই। হঠাৎ করে ফিস করে কথা বলছেন। একটু পর কথা শেষ হওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি কার সাথে কথা বলছেন? কোনো ওহী কি নাযিল হয়েছে? তখন আমার প্রিয় নবী বললেন, না রে চাচাতো ভাই, শুনে নাও, ইন্নী লা আরিফু হাজারান ফি মক্কা কানা ইউসাল্লিমু আলাইহা, রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই যে মক্কার মরুভূমি দিয়ে যাচ্ছিলাম, মক্কার পাথরগুলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছিলেন, ওই মক্কার পাথররা আমাকে সালাম দিতেছিল, আমি পাথরের সালামের উত্তর দিতেছিলাম। তাহলে আমার নবীর পাথরের ছিলেন কি ছিলেন না? আবু জাহেল হাতে নিছেন, নিয়াকার ভাতিজা বলো তো হাতে কি দিছি? এই ওয়াজ আপনাদের জানা আছে, পাথর যে কথা বলে সেটার দলিল দিচ্ছি। নবী বললেন, একটু হাত বাড়িয়ে চাচা, আপনার হাতের যে জিনিসটা সেটাই যদি বলে কেমন হয়? সেটা তো আরো সাংঘাতিক। সেটা কি আরো সাংঘাতিক বিষয়? ওই পাথর সাথে সাথে কথা বলা শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবন আমার অনেকেই বলেন নবী মাটির সাথে পচে গেলে একেবারে মিশে গিয়েছেন, এই আকীদার মানুষ আছে না নাই? হায়াতুন নবী বলেন নাই। এজন্য আমি হায়াতুন নবী বিষয় নিয়ে আকীদা ও ইবাদতের বইটি লিখেছি। এই বইয়ের বিস্তারিত আলোচনা রয়েছে। আমার বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিত ওয়া মান সাল্লা নাইয়া নুবলিকু। প্রিয় নবী বলেন, আমার উম্মত আমি নবীর রওজার পাশে দিয়ে সালাম দেয়, আমি নবী নিজ কানে সালাম শুনিয়ে উম্মতের সালামের জবাব দেই। তাহলে মরা মানুষের সালামের উত্তর দেয় নাকি চিন্তা মানুষে দেয়? তাহলে নবীর কি হায়াতুন নবী বললে কোনো সমস্যা আছে? এখানে যে বিস্তারিত আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বাবা জীবন নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন। এখন নতুন করে কিছু ইউটিউবের বক্তা বের হয়েছে, তারা বলেন না, নবী নাকি স্বপ্নযোগে আল্লাহর দিদার অর্জন করছেন। ওই জ্ঞান নবীদেরকে আমি বলবো, সূরা ইসরার ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ শুরুতেই বলছেন, সুবহানাল্লাহ। মানুষকে যদি বউর কাছে জামাই এসে গল্প করে, ওগো আমি তো গত রাত্রে আমেরিকা থেকে ঘুরে আইছি, সিরা খাতার নিচে সিরা আমেরিকার স্বপ্ন দেখো। না সত্যি আমি গেছি। ওই তুমি তো শুয়ে রয়েছে আমার সাথে। না স্বপ্নে দেখছি। তখন কি বউ কি বাদাই মা জামাই করবে নাকি তার একটু শুয়ে আর ভালো খাবার খাওয়াইবে? তাদের মেয়ে তো করবে, তাই না? তবে আদার ব্যাপারে জাহাজের খবর না। এখানে আল্লাহ তাআলা বলেন বন্ধুকে নিয়েছি, আল্লাহ নিজেই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এখানে বিশ্বের
সুবহানাল্লাহ শব্দটা বের করেছেন। ওই আল্লাহ যিনি পুত পবিত্র আল্লাহ বিস্ময়কর বিষয় নিয়ে বলছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বিআপি তার বান্দাকে সফর করিয়েছেন। এটা ছিল বরকতময়, এই জায়গাটা বরকতময়, সময়টা ছিল কি বরকতময়। এখানে সরাসরি মিলাদ ইসলাম বিস্তারিত আলোচনা করেছি। এরপর শবে বরাতের সময় দেখা যায় বহু মসজিদের দরজা আটকে রাখে। কথা ঠিক কিনা বলেন? বলে যে শবে বরাতে যারা পালন করে এরাও বেদাতি, আর যারা শবে বরাতের ইবাদত করে তাদের বলে কিয়ামতের আগ পর্যন্ত তওবা কবুল হবে। কত বড় শবে বরাতে কি গান বাজনা করা হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, নামাজ হয়, এ ধরনের কথাবার্তা আমাদের সমাজে বলে কি বলে না। এজন্য বিস্তারিত বলেছি, যাদের প্রয়োজন হবে আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আরেকটি সমস্যা আমাদের সমাজে দেখা দিয়েছে, আমি যে আকীদা পোষণ করি এটাই সঠিক, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমার যেটা দল সেটাই সঠিক। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের আহলে হাদিস ভাই, আহলে কোরআনের একটা গ্রুপ আছে না নাই? দুটো গ্রুপ আছে না নাই? একসময় ভাবতাম আহলে হাদিসরা এরাই বলে সবচেয়ে বড় ফিতনাবাদ। এখন দেখি আহলে কোরআন আরো ভয়ঙ্কর, তারা বলে নামাজ বলে 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি তাহলে মুসলমান হবে না কাফের হবে? বাবা নিঃসন্দেহে কাফের। এজন্য এই বিষয়গুলো নিয়ে আমি এখানে 29টা বিষয় আলোচনা করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত দেখবেন জশ্ন-জুলুসের মিছিল হয়, নারী পুরুষ একসাথে, শুভ দিন, মুহাম্মদের জন্মদিন, নারী পুরুষ মিলে এই জশ্ন-জুলুসের মিছিল ইসলামে সাপোর্ট করে। ঠিক আছে?